أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ পবিত্র জিকাদা মাসের 11 তারিখ আমাদের অষ্টম ইমামে আলী ইবনে মুসা আর-রিদা আলাইহিস সালামের শুভ জন্মদিবস। সুতরাং সর্বপ্রথম আপনাদের সকলকে এই শুভ দিন উপলক্ষে ইমাম রেজা আলাইহিস সালামের শুভ জন্মদিন উপলক্ষে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি, যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। যেমন আমি খুতবার শুরুতে বললাম, আজ আমাদের অষ্টম ইমামে রেজা আলাইহিস সালামের শুভ জন্মদিন। তাই আমি সর্বপ্রথম অতি সংক্ষিপ্তে ওনার জীবনী, তারপরে ওনার কিছু মূল্যবান বাণী আপনাদের সামনে তুলে ধরতে চাই। আশা করি এর থেকে আপনারা সবাই লাভবান হবেন। তো আসুন ইমামে রেজা আলাইহিস সালামের সংক্ষিপ্ত জীবনী বলি। ইমামে রেজা আলাইহিস সালাম আমাদের অষ্টম ইমাম। ওনার পুরো নাম আলী ইবনে মুসা আর ওনার ডাকনাম বা কুনিয়াত আবুল হাসান আস-সানি। ওনার পিতা ইমামে মুসা কাদিম আলাইহিস সালামকে আবুল হাসান আল আউয়াল বলা হয় আর ওনাকে আবুল হাসান আস-সানি। ওনার পবিত্র পদবী বা লাকাব যেটা ওনার নামের সঙ্গে অধিকাংশ ব্যবহার হয় সেটা হচ্ছে রেজা। ইমাম আলী ইবনে মুসা আর-রিদা, রেদা যার থেকে সবাই রাজি হয়েছে। আল্লাহ এবং আল্লাহর বান্দারা ওনার থেকে রাজি ছিলেন, সবাই ওনাকে পছন্দ করতেন, সবাই ওনাকে মানতেন, সবাই ওনাকে ভালোবাসতেন। সমস্ত সম্প্রদায়ের মানুষ ওনার সম্মান করতেন বলে ওনার পদবী বা লাকাব হচ্ছে রেজা। আর যেটা রওয়ায়েতে পাওয়া যায়, এই রেজা লাকাব বা পদবী নবীর ভাষায় আল্লাহর তরফ থেকে ভবিষ্যবাণীর রূপে ওনাকে দেওয়া হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমার অষ্টম প্রতিনিধি যিনি হবেন ওনার নাম হবে আলী ইবনে মুসা আর তার পদবী বা লাকাব হবে আর-রেদা, কেননা তার থেকে সেই সময় আল্লাহর বান্দারা রাজি হবে। আল্লাহ তো রাজি আছেই বা আছে বা থাকবেই। ইমাম রেজা আলাইহিস সালামের দ্বিতীয় বিখ্যাত লাকাব সেটা হচ্ছে আলে মোহাম্মদ। আলে মোহাম্মদ
সবাই জ্ঞান রাখতেন, সবাই শিক্ষা রাখতেন, সবাই আলিম ছিলেন নিঃসন্দেহে। কিন্তু এই ইমামদের মধ্যে ইমাম রেজা আলাইহিস সালামকে আলিমে আলী মোহাম্মদ কেন বলা হয়েছে? তার কারণ হচ্ছে ওনার যুগে ইলেমের বিরাট চর্চা হয়েছিল বা চর্চা হচ্ছিল, আর সেই সময় সমস্ত জাত বা ধর্মের লোকেরা নিজের শিক্ষার উপরে, নিজের জ্ঞানের উপরে গর্ব করছিল। ইমাম রেজা আলাইহিস সালাম সেই সময় সমস্ত সম্প্রদায়, মানে মুসলমানদের মধ্যে যত ফেরকা আছে, দল ছিল সেই সময়, প্লাস অন্য ধর্ম বা অন্য জাতের লোকদের সঙ্গে, মানে অন্য ধর্মের বা জাতের জ্ঞানী গুণীদের সঙ্গে, তাদের ধর্মগুরুদের সঙ্গে, তাদের মানে শিক্ষিত আলিম বা পণ্ডিতদের সঙ্গে ইমাম তর্ক করতেন। আর ইমামের সঙ্গে তর্ক করে সবাই পরাজয় হয়ে যেত, সবাই হেরে যেত। আর হারার পরে সবাই একই কথা বলতো, আপনি সত্যি আলিম, যুগের আলিম হচ্ছেন আপনি, আপনার চেয়ে তো শিক্ষিত কেউ নয়, আমরা আপনার শিক্ষার আগে নতশির। সুতরাং খ্রিস্টান, ইহুদি বা মুসলমান ওলামাগণের সঙ্গে ওনার বহু মোনাজেরা, মানে তর্ক, ইতিহাসে বিখ্যাত। ওগুলো আপনারা ইন্টারনেটে সার্চ করে দেখতে পারেন যে কিভাবে ইমাম তাদেরকে তাদের বই থেকে, ধার্মিক গ্রন্থ থেকে প্রমাণ দিয়ে তর্কে পরাজয় করেছিলেন। আর সবাই ঐক্যবদ্ধ রূপে ইমাম রেজা আলাইহিস সালামকে আলিম বলেছিলেন বা আলিম বলতেন। তাই ইমাম রেজা আলাইহিস সালামের পদবি বা লাকাব হচ্ছে আলিমে আলে মোহাম্মদ। আলে মোহাম্মদের ঘরানার আলিম ওনাকে বলা হয়েছিল সেই সময়, মনে রাখবেন। আর ইমামের আরও কিছু সুন্দর পদবি আছে, যেমন রউফ, ইমাম আর রউফ। রউফ মানে দয়াময়, মায়াময়, বা যে অন্যর বেদনাকে অনুভব করে তাকে আরবিতে রউফ বলা হয়। আল্লাহ রব্বুল আলমিনের নামের মধ্যেও রউফ ব্যবহার হয়েছে বা রউফ বলা হয়েছে, কারণ আল্লাহ নিজের সমস্ত বান্দার বেদনাকে, তাদের কষ্টকে আল্লাহ অনুভব করেন। তো ইমাম রেজা আলাইহিস সালামের একটি লাকাব হচ্ছে রউফ। ইমাম রেজা আলাইহিস সালামের দরবারে যখন উনি অলি আহেদ হয়েছিলেন, ইমাম যতদিন বেঁচে ছিলেন, ইমামের দরবারে গিয়ে কেউ কোনো বিষয়ে নিরাশ হয়নি। কোনো বিষয়ে ইমামের দরবারে হাজির হওয়ার পরে নিরাশ হয়নি, বা এমন কখনো হয়নি যে ইমাম রেজা আলাইহিস সালামের কাছে কেউ প্রশ্ন নিয়ে গিয়েছে, কেউ কোনো সওয়াল নিয়ে গিয়েছে, কেউ কোনো জিনিসের দাবি করেছে আর ইমাম সেটাকে পুরো করেননি। ইমাম আর রউফ অনেক অনেক সময় ইমামের কাছে চাইতে হয়নি, মানে প্রয়োজনীয় ব্যক্তি শুধু সামনে গিয়ে সালাম করে দাঁড়িয়েছে, ইমাম তার অন্তরের খবর পড়ে নিতেন যে এই ব্যক্তি কী জন্য এসেছে, কি কষ্ট আছে, সুতরাং তার চাওয়ার আগে ইমাম তাকে দিয়ে দিতেন। আর ইতিহাসে যেটা লেখা হয়েছে, এক সময় ওনার কিছু সাহাবীরা এই রওয়ায়াত করেছেন যে ইমামের কাছে একজন মুসাফির এসেছে, এসে মানে সে বলতে চাচ্ছে যে মাওলা, আমি সফরে অভাবী হয়ে গেছে, আমার পয়সা ফুরিয়ে গেছে, আমি আমার দেশে ধনী মানুষ, আমার কাছে অনেক কিছু আছে, মাওলা আমাকে যদি কিছু পয়সা দেন তো আমি শান্তিপূর্ণভাবে আমার দেশে ফিরে যেতে পারবো, ওখানে গিয়ে আপনার পয়সা আপনাকে ফিরিয়ে দেবো, আর যদি আপনি বলেন আপনার তরফ থেকে কাউকে সাদকা করে দিতে তো আমি আপনার তরফ থেকে সাদকা করে দেবো, দান করে দেবো। ইতিহাস লিখছে ইমাম ঘরের ভিতরে গিয়েছেন, ঘরের দরজা বন্ধ করে নিয়েছেন, তার প্রয়োজনে যতটা পয়সা ছিল, মানে যতটা পয়সার তার দরকার ছিল, ইমাম দরজার ওপর দিয়ে, পুরনো যুগে যে সমস্ত ঘর হতো আপনারা জানেন, দরজার উপরে রওশনদান হতো, তো ওখান দিয়ে হাত বাড়িয়ে ইমাম তাকে ডেকে বললেন, এই নাও তোমার পয়সা, এটা নিয়ে তুমি তোমার প্রয়োজনকে পুরো করো। সুতরাং ওই ব্যক্তি সামনে এসে পয়সা নিয়ে চলে গেল। যখন চলে গেল, ইমাম ঘরের থেকে বাইরে আসলেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইমাম আপনি এমন কেন করলেন? আপনি পয়সা নিয়ে এসে সবার সামনে তো তাকে দিতে পারতেন। ইমাম বললেন, যখন কোনো ব্যক্তি কারোর সামনে দাবি করে আর কিছু চায়, সম্মানিত ব্যক্তি, ইজ্জতদার ইনসান যখন কারোর সামনে কিছু চায়, তো সে নিজের মধ্যে একটি লজ্জাবোধ করে যে আমি ধনী মানুষ, আমি একটি সম্মানিত মানুষ ব্যক্তি, তারপরও আজ কত মজবুর হয়েছে যে কারোর সামনে আমি হাত পাচ্ছি, কারোর কাছে সাহায্য চাচ্ছি, তো তার চেহারার উপরে একটা প্রভাব পড়ে, একটি লজ্জিত বা একটি মানে দুঃখিতর একটা প্রভাব। তো ওই
প্রভাব আমি তার চেহারার উপরে দেখতে চাইনি। চিন্তা করুন ইমাম কী ধরনের রউফ ছিলেন, কিভাবে মানুষের কষ্ট বেদনাকে বুঝতেন আর তার সম্মান করতেন। আমি তার চেহারার উপরে ওই বেদনা দেখতে চাইনি, তাই আমি ওপর থেকে দিয়েছি যাতে তার ওই চেহারা যেন আমার নজরের সামনে না পড়ে, বা সে যেন আমার সামনে লজ্জাবোধ না করে, দুঃখিত না ভাবে নিজেকে। সুতরাং তার সম্মানকে বজায় রেখে আমি তাকে দিয়ে বিদায় দিয়েছি। আমাদের মধ্যে কতজন আছে যারা এইভাবে দান খয়রাত করে? তো ইমাম রউফ এইভাবে দান খয়রাত করতেন, সম্মান বজায় রেখে, সম্মানের খেয়াল রেখে মানুষের মদত করতেন। তাই ইমামকে ইমাম আর রউফ বলা হয়। আর ইমাম রউফ বলার আরেকটা কারণ হচ্ছে ইমামের দরজা উনি যখন বেঁচে ছিলেন সকলের জন্য খোলা ছিল। মান্যকারী যারা ইমামের অনুগামী অনুসারী, ইমামের শিয়া বা আহলে বাইতের মান্যওয়ালা ছিল, তারা আসলেও ইমাম তাদেরকে দিতেন। যারা আহলে বাইতকে মানতো না, ইমামকে মানতো না, কিন্তু প্রয়োজনে তারা ইমামের কাছে আসতো, ইমাম তাদেরকেও নিরাশ করতেন না। চিন্তা করুন, তাদেরকেও দিতেন। তো ওই জন্যে সবাই ইমামের থেকে রাজি ছিল বলে ইমামে রেজা আলাইহিস সালামের পদবী বা লাকাব হচ্ছে রেজা। পরকালে যেটা ওনার জিয়ারতে আমরা পড়ি, মুগিস শিয়াতে ওয়া জওয়ার ফি ইয়াউমিল জাযা, ইমাম রেজা আলাইহিস সালাম নিজের শিয়াদের, নিজের জায়েরদের, অনুগামী অনুসারীদের মদত করবেন রোজে জাযা, কিয়ামতের দিন। যদি কোনো জায়ের বা কোনো শিয়ার আমালের মধ্যে কোনো ত্রুটি থাকে বা কোনো কমি রয়ে যায়, তো ইমাম সেটা পুরো করবেন, সুপারিশ করবেন। এটা ইমাম রেজা আলাইহিস সালামের পদবী বা লাকাব ওনার জিয়ারতের মধ্যে। আসসালামু আলাইকা ইয়া গরিব আল গুরাবা, আসসালামু আলাইকা ইয়া মুঈন আজ যুআফা ওয়াল ফুকারা, অসহায় এবং ফকিরদের মদদগার ইমাম রেজা আলাইহিস সালাম। শফি ইয়াউমুল মাহশর ওয়াল জাযা, ইমাম রেজা আলাইহিস সালাম শেফাত করবেন রোজে মাহশর, রোজে জাযা, যেটা ওনার জিয়ারতের মধ্যে আমরা পড়ে থাকি বা বলি, মনে রাখবেন। আসসালামু আলাইকা ইয়া মুগিস শিয়াতে ওয়া জওয়ার ফি ইয়াউমিল জাযা, আসসালামু আলাইকা আনিসান নফুস, উনি সমস্ত মানুষের মদত করতেন বলে ওনাকে বলা হয়েছে আনিসান নফুস। আসসালামু আলাইকা আইয়ুহাল মাদফুন বে আরদে তুস, উনি আরজে তুস মানে মাশহাদে দাফন হয়ে আছেন বলে ওনাকে মদফুন বে আরজে তুস বলা হয়। তো এইভাবে ইমাম রেজা আলাইহিস সালামের অনেক পদবীর জিকির হয়েছে, যার মাধ্যমে ইমাম রেজা আলাইহিস সালামের করুণা, ওনার দয়া, ওনার মায়া মানুষের প্রতি বোঝা যায়। ইমাম রেজা আলাইহিস সালামের শুভ জন্মদিন মানে আজকের দিন 11ই জিকাদা 148 হিজরিতে উনি মদিনায় জন্মগ্রহণ করেন। মনে রাখবেন 11ই জিকাদা 148 হিজরিতে মদিনায় জন্মগ্রহণ করেন। আর ওনার শাহাদাত হয় রওয়ায়াত হিসাবে 17 সফর, রওয়ায়াত হিসাবে 30 সফর, আর অধিকাংশ রওয়ায়াতে বলা হয়েছে এই মাস, যে মাসে উনি জন্মগ্রহণ করেছিলেন, এই মাসের 23 তারিখে, 23 জিকাদা 203 হিজরিতে, 203 হিজরিতে উনি শাহাদাত বরণ করেছিলেন। মামুন রশিদ 20 দিয়ে ওনাকে শহীদ করিয়ে দিয়েছিল। মনে রাখবেন ইমাম রেজা আলাইহিস সালামের সঙ্গে মামুন রশিদ যখন ইমাম রেজা আলাইহিস সালামকে নিজের উত্তরাধিকারী ওলি আহদ বানিয়েছিল, সেই সময় একটা চুক্তি হয়, সেই সময় একটি আহদনামার লেখা হয়। প্রথম রমজান মাসে, এগুলো আমি সব শুনিয়েছি আপনাদেরকে, রমজান মাসের 2 তারিখে মামুন রশিদ ইমাম রেজা আলাইহিস সালামের ওলি আহদের ঘোষণা করে যে আমার উত্তরাধিকারী হবেন ইমাম রেজা আলাইহিস সালাম। তার উপরে পরিপূর্ণ বিশ্বাস করা যায় না, কেননা বানু আব্বাসের ইতিহাস বা বানু উমাইয়ার ইতিহাস সামনে ছিল। সুতরাং ইতিহাস লিখছে 5 রমজান মামুন রশিদ নিজে ইমাম রেজা আলাইহিস সালামের হাতে হাত দিয়ে বায়াত হয়। মনে রাখবেন, যেটা ইতিহাস আমি শুনিয়েছি বহুবার, রমজান মাসে শুনিয়েছি, রমজান মাসের প্রতিদিনের ঘটনায়। তো 5 রমজান মামুন রশিদ ইমাম রেজা আলাইহিস সালামের হাতে হাত দিয়ে বায়াত হয়। আর 6 রমজান মামুন রশিদ সমস্ত প্রজাকে, রাজা ছিল সুতরাং সমস্ত প্রজাকে অর্ডার দেয়, হুকুম দেয় যে সবাই ইমাম রেজার হাতের উপরে হাত রেখে বায়াত করো। কেননা রসুল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এখানে সেই হাদিস কোট করে মামুন রশিদ, যেটা আব্দুল্লাহ ইবনে ওমর রওয়ায়াত করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান বাতা ওয়ালাম ইয়াবে ইমাম আল্লাযী ইফতারাদাল্লাহু তাআতুহু ওয়া মাতা ফাকাদ মাতা আলাল কুফর, যদি কেউ রাত্রে ঘুমায়
ওই ইমামের বায়াত না করে যার ইতাআত তার উপরে ফরজ করা হয়েছে আর সকালের আগে যদি মারা যায় তো ওই ব্যক্তি কুফরের উপরে মরবে। সুতরাং মামুন রশিদ ইমামের হাতে বায়াত করলো এবং নিজের প্রজাদেরকে বলল সবাই ইমামে রেজার হাতে হাত দিয়ে বায়াত করো, কেননা উনি এখন যুগের ইমাম, এনার যদি বায়াত না করো তো যদি তোমরা মারা যাও তো তোমরা কুফরের উপরে মরবে। এইভাবে বলে বায়াত করালো। এরপরে হলো কি, চাহনেওয়ালারা, মান্যওয়ালারা, অনুগামী অনুসারীরা জানতো যে বানু উমাইয়া বা বানু আব্বাস কখনো আহলে বায়তের সঙ্গে ওয়াফা করেনি, এরা ধোঁকা দিয়েছে। সুতরাং যারা অতি ঘনিষ্ঠ ছিল, অতি নিকটতম ছিল, সাহাবীরা ছিল, ইমাম রেজা আলাইহিস সালামের কাছে এসে অনুরোধ করলো, মাওলা মামুন রশিদ, হারুন রশিদের ছেলে, এদের কথার কোনো বিশ্বাস নেই। আজ আপনাকে ওলিয়াহাত করেছে, কালকে যখন আপনার জনপ্রিয়তা দেখবে আপনার বিরুদ্ধে যাবে, আপনার এই যে সম্মানকে আঘাত করবে, এই ওয়াদা খেলাফি করবে, আপনি এটা তার কাছ থেকে লিখিত নিন যে সে যতদিন বেঁচে আছে আর যদি সে মারাও যায় তো তারপরে যে যেমন সে আপনাকে উত্তরাধিকারী করেছে তো আপনি তার উত্তরাধিকারী থাকবেন, তার মারা যাওয়ার পরেও আপনি এই দায়িত্বে থাকবেন, এটা আপনি লিখিয়ে নিন। ইমাম রেজা আলাইহিস সালাম মামুন রশিদকে বললেন, তুমি যে আমাকে ওলিয়াহাত করেছো, অঙ্গীকার করেছো, ওয়াদা করেছো, সেগুলো আমাকে লিখে দাও। সবার সামনে যখন বলেছে তার কাছে কোনো উপায় ছিল না, সুতরাং সে বাধ্য হয়ে ইমাম রেজা আলাইহিস সালামকে লিখে দিতে হলো যে আমি বেঁচে থাকাকালীন এবং আমার পরলোক গমনের পরে আমি যদি আপনার জীবনে মারা যাই তো আপনি আপনার এই পোস্টে, আপনি আপনার এই দায়িত্বে, আপনার এই যে ওহদা এতে বাকি থাকবেন, আপনি আমার উত্তরাধিকারী, আপনাকে সমস্ত দায়িত্ব সমর্পণ করলাম, আপনি আমার রাজিত্বে যা কিছু নির্ণয় নেবেন, ফয়সলা করবেন সেটা গ্রহণযোগ্য হবে। সুতরাং সেটাকে লিখে দিল। ইতিহাস লিখছে রমজান মাসের 8 তারিখে এটা লিপিবদ্ধ করে দিল বা 9 তারিখে এটা লিপিবদ্ধ করে দিল। এরপরে কিছুদিন পরে যেটা বাস্তব ছিল, ঈদের সময় আসলো, নামাজ পড়ানোর সময় ইমাম রেজা আলাইহিস সালামকে মামুন রশিদের তরফ থেকে বলা হলো যে আজ ঈদের নামাজ আপনি পড়াবেন। প্রথমবার মনে রাখবেন মাওলা আলী আলাইহিস সালামের পরে বা ইমামে হাসান আলাইহিস সালাম উনি শেষ ঈদের নামাজ পড়িয়েছিলেন, নিজের পিতার পরলোক গমনের পরে শেষ ঈদের নামাজ ইমামদের মধ্যে ইমামে হাসান আলাইহিস সালাম পড়িয়েছিলেন। তারপরে এখানে ইতিহাস শুনুন, তারপরে কোনো ইমামকে ঈদের নামাজ পড়ানোর সুযোগ দেওয়া হয়নি। অষ্টম ইমামের যখন বাড়ি আসলো, মামুন রশিদ তাকে ইমাম মেনে বায়াত করে ঘোষণা করেছিল, সুতরাং সে বাধ্য হলো। ইমাম রেজা আলাইহিস সালামকে ঈদের নামাজ পড়ানোর জন্য আমন্ত্রণ জানালো। ইমাম রেজা আলাইহিস সালাম নিজের ইসলামিক দায়িত্ব বা কর্তব্য হিসেবে সেটাকে গ্রহণ করলেন। ইমাম রেজা আলাইহিস সালাম সেম যেভাবে নবী ঈদের নামাজ পড়াতে যেতেন, খালি পায়ে ময়দানে ঈদের নামাজ হতো, নামাজ পড়াতে যেতেন, ওইভাবে ইমাম যখন নিজের বাড়ি থেকে নামাজ পড়ানোর জন্য বাইর হয়েছেন আর সমস্ত প্রজারা খবর পেয়ে গিয়েছে যে আজ ঈদের নামাজ ইমাম রেজা আলাইহিস সালাম পড়াবেন, ইতিহাস লিখছে ওই যুগে যত লোক মানে ঈদের নামাজ পড়ার যোগ্য ছিল সবাই ময়দানে জমা হয়ে গেছে। মানে বিশাল বড় ময়দান, সেখানে লোক জায়গা ধরছে না, এত লোক পৌঁছে গেছে ঈদের নামাজ পড়ার জন্যে। মামুন রশিদের জাসুস যখন খবর দিল যে আজ পর্যন্ত রাজ্যে এত লোক কখনো একত্রিত হয়নি, আপনার ডাকে আপনার পিছনে আজ পর্যন্ত এত লোক আসেনি, আজ ঈদের নামাজ পড়ার জন্যে ইমাম রেজা আলাইহিস সালামের পিছনে ঈদের নামাজ পড়ার জন্যে এত লোক জমা হয়ে গেছে যে ময়দানে আর জায়গা ধরছে না। এই কথা শুনে মামুন কি করলো, ইতিহাস শুনুন। ইমাম রেজা আলাইহিস সালাম সম্মানের সঙ্গে ঈদগাহের দিকে যাচ্ছিলেন নিজের সাহাবীদের সঙ্গে। এই কথা শুনে মামুন রশিদ সঙ্গে সঙ্গে কিছু ঘনিষ্ঠ বা নিকটতম সাথীদেরকে ইমামের দরবারে পাঠাচ্ছে, ইমামের কাছে যাও, ঈদের নামাজ পড়ানোর আগে ইমাম রেজা আলাইহিস সালামকে বলো আমার সঙ্গে একটু সাক্ষাৎ করতে, তারপরে আমরা একসঙ্গে ঈদগাহে যাব। প্ল্যানিং কীভাবে করছে একবার ভেবে দেখুন। একসঙ্গে ঈদগাহে যাব, উনি নামাজ পড়াবেন। ইমাম রেজা আলাইহিস সালাম যাচ্ছিলেন ঈদগার দিকে, এমন সময় ওনাকে বলা হলো মামুন রশিদ আপনাকে দরবারে রেখেছে, আপনার সঙ্গে কিছু কথা বলতে চায়।
ঈদের অভিনন্দন জানাতে চায়, তারপরে আপনি ঈদের নামাজ পড়াবেন। ইমাম রেজা আলাইহিস সালাম সম্মান বজায় রাখার জন্যে দরবারে আসছেন। বাদশাহ যখন আমন্ত্রণ জানিয়েছে দরবারে আসছেন। দরবারে যখন পৌঁছেছেন, বাদশাহ আগে থেকে নির্ণয় নিয়েছিল, তার সাথীরা তাকে বুঝিয়ে দিয়েছিল যে ইমাম রেজা আলাইহিস সালাম যদি ঈদের নামাজ পড়ান, আপনার রাজিত্ব শেষ। আজকের পরে আর বানু আব্বাসের খেলাফত চলবে না, এবারে ইমামাত চলবে। কারণ ওখানে সবাই যদি ইমামের হাতে বায়াত হয়ে ইমামকে নিজের নবীর খলিফা মনে করে তার কথা শোনে, তো আর আপনার কিন্তু কিছু চলবে না এই দেশে, এই রাজ্যে আপনার কোনো সম্মান থাকবে না। সুতরাং ইমাম রেজা আলাইহিস সালাম যখন মামুন রশিদের দরবারে পৌঁছেছেন, মামুন রশিদ ইমামকে সম্মানের সঙ্গে নিজের পাশে বসিয়েছে। বসানোর পরে বলছে, ইমাম রেজা আলাইহিস সালামকে বলছে, আপনি আমার উত্তরাধিকারী। আমি থাকতে সমস্ত কাজ, শরীয়তের কাজ হোক বা যেই কাজ হোক, করার হক আমি বেশি রাখি। আমার অনুপস্থিতিতে আপনি আমার জায়গায় সেই অধিকার রাখবেন। সুতরাং আমি যখন আছি, তো আমি চাচ্ছি ঈদের নামাজ আমি পড়াবো, আপনি যদি অনুমতি দেন। এবারে বলুন ইমাম এখানে কি বলবেন? না, আমাকে পড়াতে দাও, আমি পড়াবো, তুমি আমার পিছনে পড়বে। এটা আহলে বায়তের আখলাক, আহলে বায়তের ব্যবহার না। ওনারা কখনো লোক দেখানোর জন্য কোনো কাজ করেননি। ইমাম কি বললেন? এ মামুন, তুমি আমাকে বলেছিলে, আমার কাছে আবেদন রেখেছিলে যে এবার ঈদের নামাজ আপনি পড়াবেন। তোমার আবেদনকে গ্রহণ করে আমি ঈদের নামাজ পড়াতে যাচ্ছিলাম। যখন তুমি বলছো না আমি পড়াবো, তুমি যাও, সেটা তোমার ইচ্ছা। ওখানে এবারে শুনুন, ঈদের নামাজ মামুন রশিদ পড়াতে যাচ্ছে, ইমামকে সুযোগ দেওয়া হয়নি। তারপরে কি হয়েছে? ইমাম রেজা আলাইহিস সালামকে লিখে দিয়েছিল যে আমি বেঁচে থাকাকালীন বা আমার মারা যাওয়ার পরে আপনি এই দায়িত্বে থাকবেন, আপনি আমার উত্তরাধিকারী, আপনি যে ফয়সলা করবেন, যে নির্ণয় নেবেন, সেটা আমার প্রজারা বা সমস্ত রাজ্যবাসীরা, রাজ্যের লোক গ্রহণ করবে। সাথীরা, আত্মীয় স্বজনরা মামুন রশিদকে পরামর্শ দিল, যদি এই দায়িত্ব এইভাবে বহাল থাকে, তো আপনি দুনিয়া থেকে যাওয়ার পরে এই রাজিত্ব আহলে বায়তের হাতে চলে যাবে, এই খেলাফত আহলে বায়তের হাতে চলে যাবে। বানু আব্বাস শেষ হয়ে যাবে, বানু আব্বাসের নামগন্ধ থাকবে না। সুতরাং আপনি লিপিবদ্ধ করে দিয়েছেন, আপনি সেখান থেকে সরতেও পারছেন না। এখানে একটাই পথটা, এখানে একটাই রাস্তা, যে আপনি ইমাম রেজাকে রাস্তা থেকে সরান। আপনি বেঁচে থাকতে ইমাম রেজা আলাইহিস সালামকে রাস্তা থেকে সরিয়ে দেন, তাহলে এই রাজিত্ব বানু আব্বাসের মধ্যে চলতে থাকবে। সুতরাং সেই ষড়যন্ত্রের মাধ্যমে 23 জিকাদা, এই মাসের 23 তারিখে বা রওয়ায়াত হিসেবে 17 সফর নইলে 30 সফর, মামুন রশিদ ইমাম রেজা আলাইহিস সালামকে নিজের দস্তরখানের উপরে নিমন্ত্রণ করে আর আঙ্গুর ফলে বিষ প্রদান করে ইমাম রেজা আলাইহিস সালামকে খেতে বাধ্য করে। বা রওয়ায়াত হিসেবে খেজুরে বিষ প্রদান করে, বিষ ইনজেক্ট করে ইমাম রেজা আলাইহিস সালামকে খেতে দিল। কে ইমামরা, নবীরা খাওয়ার পরে ওনারা মিষ্টি খেতেন, তো সেই যুগের রসগোল্লা বলুন বা দানাদার বলুন বা যাই বলুন, খেজুর ছিল। তো ইমাম রেজা আলাইহিস সালাম খেজুর খেয়ে নিলেন, যে খেজুরের মধ্যে বিষ দেওয়া ছিল, বা কিছু রওয়ায়াত হিসেবে আঙুর ফল, যেটা বেশি উল্লেখ হয়েছে, আঙুর ফলে বিষ ইনজেক্ট করে সেই আঙুর ফল খেতে দেওয়া হলো, যে এটা আপনার জন্য বিশেষ করে আমার বাগান থেকে আমি আনিয়েছি, এই আঙুর ফল খুব স্বাদিষ্ট, যদি আপনি না খান তো আমি খাবো না। মানে বাধ্য করলো, আগে আপনি খান পরে আমি খাবো। ইমাম রেজা আলাইহিস সালাম ওই খেজুর বা ওই আঙুর ফল খেলেন, সঙ্গে সঙ্গে বিষের একটা প্রভাব পড়লো, ওনার মাথায় যন্ত্রণা শুরু হলো, উনি চোখ মুখ অন্ধকার হয়ে আসছিল। ওখান থেকে উঠলেন, বাসার দিকে যাচ্ছেন। মামুন জিজ্ঞাসা করলো, আপনি কোথায় যাচ্ছেন? ইমাম রেজা আলাইহিস সালাম আল্লাহর মর্জির উপরে রাজি ছিলেন। মামুন, তুমি যেখানে আমার পাঠানোর ব্যবস্থা করেছো, আমি আমার প্রতিপালকের দিকে খুব শীঘ্র ফিরে যাচ্ছি। তুমি আমাকে রাস্তার থেকে সরানোর জন্য যে ষড়যন্ত্র করেছো, আমি সব খবর রাখি। আমার প্রতিপালকের তরফ থেকে ফেরেশতার মাধ্যমে আমাকে সব খবর দেওয়া হয়েছে, কিন্তু এছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না। যদি আমি এই আঙুর ফল না খাতাম বা এই খেজুর না খাতাম, তুমি তলোয়ার দিয়ে আমাকে হত্যা করে দিতে। সুতরাং যেটা আমার জন্য সহজ ছিল, আল্লাহর মর্জিতে সেটাকে গ্রহণ করলাম। এখানে আশা করি অনেকেই নিজের প্রশ্নের উত্তর পেয়েছেন, যে যখন ইমাম হোসেন আলাইহিস সালাম জানতেন যে কারবালায় ওনাকে শহীদ করা হবে, উনি কেন গিয়েছিলেন। বা অন্য ইমামদের সম্পর্কে বলা হয়
মাওলা আলী আলাইহিসসালাম উনি জানতেন যে মসজিদে কুফায় ওনাকে শহীদ করা হবে, তাহলে কেন গিয়েছিলেন? ইমামে হাসান আলাইহিসসালাম জানতেন যে এই শরবতের মধ্যে বিষ দেওয়া আছে, কেন পান করেছিলেন? বা অন্য ইমামদের যেভাবে বিষ দিয়ে শহীদ করা হয়েছে তাঁরা জানতেন যে এর মধ্যে বিষ আছে, তারপরেও কেন পান করেছিলেন? মনে রাখবেন এটাই আল্লাহর মর্জি ছিল, কেননা নবী বা ইমামরা আল্লাহর মর্জি ছাড়া কোনো কাজ করেন না। আল্লাহর ইশারা ছিল তার নিকটে আসার জন্যে, হয়তো সেই রাস্তাই তাদের জন্য অনিবার্য ছিল। তো ইমাম রেজা আলাইহিস সালামকে বিষ দিয়ে শহীদ করা হয়। আজ ওনার পবিত্র সমাধি খোরাসান, যাকে আরজে খোরাসান, আরজে তুস, আর বর্তমান নাম হচ্ছে মাশাদে মুকাদ্দাস, যেখানে সবাই জিয়ারত করতে যায়। আর ইমাম রেজা আলাইহিস সালামের রওজার অনেক কেরামাতি আছে, অনেক মুজিজা আছে, যেগুলো আমি বহুবার আপনাদেরকে শুনিয়েছি, আজ সেগুলো আর রিপিট করার সময় নেই। ইমাম রেজা আলাইহিস সালাম বেশিরভাগ সময় মদিনায় জীবনযাপন করেছিলেন, কিন্তু নিজের জীবনের শেষ সময়গুলো উনি খোরাসানে বসবাস করেছিলেন। বাদশাহ ওনাকে খোরাসানে ডেকেছিল বলে। ইমাম রেজা আলাইহিস সালামের পিতার নাম হচ্ছে ইমামে মুসা কাদিম আলাইহিস সালাম, আর ওনার মা জননীর নাম হচ্ছে তাকাত্তুম বিবি, আর ওনার স্ত্রী সাবিকা, ইমাম রেজা আলাইহিস সালামের স্ত্রী সাবিকা খাতুন ওনাকে বলা হয়। জানার সন্তান ইমামে তাকি আলাইহিস সালাম। আর ওনার সন্তানদের মধ্যে যে নামগুলো উল্লেখ হয়েছে, ইমামে মোহাম্মদ তাকি আলাইহিস সালাম কানে, উনি খুব দেখতে সুন্দর ছিলেন, বোরকা পরে থাকতেন, মানে মাথার উপরে রুমাল দিয়ে থাকতেন, এত সুন্দর দেখতে ছিলেন, সবার নজর লাগতো বলে। তো কানে ওনাকে নাম বলা হচ্ছে হাসান, জাফর, ইব্রাহিম, হোসাইন এবং ফাতেমা ওনার একটি কন্যার নাম। আর ইমাম রেজা আলাইহিস সালামের উমর মানে বয়স ছিল 55 বছর। ইমাম রেজা আলাইহিস সালাম 148 হিজরিতে জন্মগ্রহণ করেছিলেন আর 203 হিজরিতে শাহাদাত বরণ করেছিলেন। সুতরাং ওনার টোটাল বয়স ছিল 55 বছর। আশা করি ইমাম রেজা আলাইহিস সালামের এই যে সংক্ষিপ্ত জীবনী বা বায়োডাটা আপনাদের সামনে তুলে ধরলাম, এর থেকে আপনারা লাভবান হয়েছেন। এবার ইমাম রেজা আলাইহিস সালামের কিছু মূল্যবান বাণী আমি আপনাদের সামনে পড়ে শোনাতে চাই, তার তর্জমা করতে চাই। আশা করি আমাদের হেদায়েতের জন্যে, আমাদের শিক্ষার জন্যে যথেষ্ট হবে। যদি এইগুলো শুনে বুঝে এর উপরে আমরা আমাল করি, তো আমাদের জীবন তেমন হবে যেমন আল্লাহ রসুল আহলে বাইত দেখতে চেয়েছেন। ইমাম রেজা আলাইহিস সালাম বলছেন, মান আহাব্বা আসিয়ান ফাহুয়া আসিন, যে কোনো পাপীকে ভালোবেসেছে, পছন্দ করেছে, সেও পাপী। মনে রাখবেন, কোনো পাপীর সঙ্গে বন্ধুত্ব করতে শরীয়তে মানা করা হয়েছে, কোনো পাপীকে সমর্থন করতে মানা করা হয়েছে। বর্তমান সিচুয়েশন এবং পজিশন এবং পরিস্থিতিকে নজরে রেখে এই হাদিসকে শুনবেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হাদিস। মান আহাব্বা আসিয়ান ফাহুয়া আসিন, যে কোনো গুনাহগারকে, পাপীকে ভালোবেসেছে, সে পাপী হয়েছে, মানে পাপে শরিক হয়েছে। ওমান আহাব্বা মতিয়ান ফাহুয়া মতি, আর যে কোনো আল্লাহর নেক বান্দাকে, মতি বান্দাকে পছন্দ করেছে, ভালোবেসেছে, তার গণ্য ওই মতি বা পছন্দিত আল্লাহর পছন্দিত বান্দাদের মধ্যে গণ্য হবে। মনে রাখবেন, যে যার সঙ্গে থাকে মানুষ তাকে তার সঙ্গে গণ্য করে, এটাই আমরা বিশ্বজগতে দেখছি, যেটা বাস্তব। মানে আহাব্বা মতিয়ান ফাওয়া মতি, যে মতিকে ভালোবেসেছে সে মতি হয়েছে। ওয়ামান আনা জালিমান ফাওয়া জালিম, যে কোনো জালিমের মদত করেছে, যে কোনো জালিমের সাপোর্ট করেছে, সমর্থন করেছে, সে জালিমের মধ্যে হয়েছে বা জালিম গণ্য হয়েছে। মনে রাখবেন, সে জালিমদের অন্তর্ভুক্ত হবে যদি কেউ জালিমকে সমর্থন করে। ওয়ামান খাদালা আলেমান ফাওয়া ওয়ামান খাদালা আদেলান ফাওয়া খাদিল, যে কোনো ন্যায় ব্যক্তিকে, ন্যায় বিচারককে, সম্মানিত ব্যক্তিকে লজ্জিত করবে, সে নিজে লজ্জিত হবে। মান খাদালা আদেলান ফাওয়া খাদিল, যে কোনো আদিল নেক ব্যক্তিকে, ন্যায় বিচারককে, ভালো মানুষকে লজ্জিত করার চেষ্টা করবে, আল্লাহ তাকে লজ্জিত করবে। ইন্নাহু লাইসা বাইনা আল্লাহ ওয়া বাইনা আহাদিন কারাবা, মনে রাখবেন ইমাম কি বলছেন, আল্লাহ আর তার বান্দার মাঝখানে কারোর সঙ্গে আত্মীয়তার সম্পর্ক নেই, যে আমি আল্লাহর আপন, আল্লাহর আত্মীয়, আল্লাহর ছেলে, আল্লাহর মেয়ে, আল্লাহর বউ, আল্লাহর বাপ, আল্লাহর চাচা, আযুবিল্লাহ সুমা আযুবিল্লাহ, যে সম্পর্ক মানুষের মধ্যে হয়, এইভাবে কিন্তু আল্লাহর সঙ্গে কারোর কোনো সম্পর্ক নেই। না আল্লাহর কেউ পিতা, না আল্লাহর কেউ ছেলে, না আল্লাহর কেউ বউ, না আল্লাহর কেউ বাচ্চা, না কেউ আল্লাহর জীবনসাথী, কোনো আত্মীয়তা নেই বান্দার সঙ্গে, আল্লাহর সঙ্গে এই ধরনের কোনো সম্পর্ক নেই। ওয়ালা ইয়ানালু আহাদুন ওয়ালায়াতুল্লাহ ইল্লা বিত্তাআর, আল্লাহর কেউ ওলি হতে পারবে না ইতাআত ছাড়া। যে আল্লাহর ইতাআত করবে সেই আল্লাহর ওলি হবে, আল্লাহর পছন্দিত হবে। যে আল্লাহর কথা মেনে চলবে, আল্লাহ তাকে ভালোবাসবে। যে আল্লাহর কথা মেনে চলবে না, আল্লাহর সে কখনো ওলি হতে পারবে না, আল্লাহর প্রিয় হতে পারবে না। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা। আমরা যারা আল্লাহর ওলি, আল্লাহর পছন্দিত বান্দা হতে চাই, আমাদেরকে প্রথম থেকে এই হাদিসটাকে ভালো করে স্মরণে রেখে চলতে হবে।
ওয়ালাকাদ কালা রাসূলুল্লাহ লিবানি আব্দুল মুত্তালিব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানু আব্দুল মুত্তালিবকে বলেছিলেন, মানে নিজের বংশধারীদেরকে বলেছিলেন, কি বলেছিলেন? ওতুনি বিআমালিকুম ওয়ালা বিআনসাবিকুম ওয়ালা আহসাবিকুম, তোমরা হাসরের ময়দানে আমার সামনে নিজের আমাল নিয়ে এসো, নিজের বংশ এবং হাসাব ও নাসাব নিয়ে এসো না, যে আমি আব্দুল মুত্তালিবের বংশধারী, আমি নবীর বংশধারী, আমি কুরাইশ বংশধারী, আমি সৈয়দ, এই সমস্ত কোনো বংশ বা এই পরিচয় নিয়ে যেন আমার সামনে এসো না। আমার সামনে হাসরের ময়দানে এসো নিজের আমাল নিয়ে, মানে নেকি নিয়ে। যে যেভাবে আমাল নিয়ে আসবে সেই হিসেবে সম্মান পাবে। মনে রাখবেন, আখেরাতে কারোর বংশের জন্যে কাউকে স্বর্গে পাঠানো হবে না। মনে রাখবেন, সমস্ত মানুষের পরিচয় হবে তার আমালের মাধ্যমে। ফিদ দুনিয়া বিল আমওয়াল ওয়া ফিল আখিরাতে বিল আমাল, দুনিয়ায় মানুষের পরিচয় হয় তার অর্থের মাধ্যমে। ধন দৌলতকে দেখে অনেক সময় মানুষ তাদেরকে চেনে বা তার পরিচয় হয়, কিন্তু আখিরাতে পরিচয় হবে তার আমালের মাধ্যমে। যার আমাল যত সুন্দর হবে তার পরিচয় আখিরাতে তত সুন্দর হবে। মনে রাখবেন। তো এত সুন্দর মূল্যবান বাণী ইমাম রেজা আলাইহিস সালাম আমাদেরকে বলেছেন। ওইরূপ ইমাম রেজা আলাইহিস সালাম বলছেন, লা তাদুল আমাল সালেহ ওয়াল ইজতিহাদ ফিল ইবাদা ইতকালান আলা হুব্বে আলে মুহাম্মদ। এটা কিন্তু আমাদের মধ্যে অনেকের জন্য খুব গুরুত্বপূর্ণ কথা। আমাদের মধ্যে অনেকেই আছে যে আমরা আহলে বায়তকে ভালোবাসি, আমাদের স্বর্গে যাওয়ার জন্য এটাই যথেষ্ট। আবার অনেকেই আছে যারা আহলে বায়তের শত্রু, যে আমরা নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, জাকাত দিচ্ছি, এটা করছি, ওটা করছি, আমাদের স্বর্গে যাওয়ার জন্য যথেষ্ট, আহলে বায়তের ভালোবাসার কোনো প্রয়োজন নেই। উভয়ের জন্য ইমাম কি বলছেন শুনুন, লা তাদুল আমাল সালেহ ওয়াল ইজতিহাদ ফিল ইবাদা ইতকালান আলা হুব্বে আলে মুহাম্মদ। নেক কাজ এবং আল্লাহর ইবাদতে পরিশ্রম যেটা করতে বলা হয়েছে ওটাকে ছেড়ো না, মোহাম্মদ ও আলে মোহাম্মদের ভালোবাসার উপরে নির্ভর করে। মানে মোহাম্মদ ও আলে মোহাম্মদের ভালোবাসা আমাকে স্বর্গে পৌঁছে দেবে, জান্নাতে পৌঁছে দেবে, এই ভেবে নেকিকে ছেড়ো না, ইবাদতকে ছেড়ো না। যে আমার নামাজ পড়ার দরকার নেই, রোজা রাখার দরকার নেই, হজ করার দরকার নেই, কোনো জাকাত খুমুস দেওয়ার দরকার নেই, অন্যের বিরুদ্ধে কোনো কথা বলার দরকার নেই, আমি শুধু আহলে বায়তকে ভালোবাসি, যথেষ্ট, এই আহলে বায়তের ভালোবাসা আমাকে জান্নাতে নিয়ে যাবে। ইমাম বলছেন এই ধারণা রেখো না, কখনো এটাকে ভেবো না। আমালে সালেহ ছেড়ো না আহলে বায়তের ভালোবাসার উপরে নির্ভর করে। ওইরূপ ওয়ালা তাদুল হুব্ব আলে মুহাম্মদ, ওইরূপ আহলে বায়তের মোহাব্বতকে ত্যায্য করো না, আহলে বায়তের মোহাব্বতকে ছেড়ো না। ওয়া তসলিম লে আমরেহিম, আর আহলে বায়তের হুকুমকে, আদেশকে পালন করাকে ছেড়ো না বা পালন করা থেকে বিরত থেকো না। ইতকালান আলাল ইবাদা, নিজের ইবাদতের উপরে নির্ভর করে, নিজের ইবাদতের উপরে গর্ব করে, ভরসা করে যে আমি এত নামাজ পড়ছি, আমার আহলে বায়তের কথা মানার কিসের দরকার, আমি এত রোজা রেখেছি, আমার আহলে বায়তের কথা মানার দরকার কিসের দরকার, আমি হজ করে এসেছি, আমার আহলে বায়তের মানার কিসের দরকার, আমি এত যাকাত দিয়েছি, আহলে বায়তের পথে চলার কিসের দরকার, আহলে বায়তের কথা মানার কিসের দরকার। ইমাম বলছেন না, ফাইন্নাহু লা ইকবাল আহাদুহুমা দুনাল আখার, আল্লাহ এই দুটোর মধ্যে কোনো একটাকে ভিন্ন রূপে গ্রহণ করবেন না। মানে আহলে বায়তের ভালোবাসা ছাড়া কোনো আমাল কবুল হবে না। ওইরূপ কোনো আমাল যেটা বান্দা করছে, মনে রাখবেন, যেটা তার উপরে ফরজ, নামাজ, রোজা, হজ, জাকাত ইত্যাদি যেগুলো ফরজ, যদি আহলে বায়তের ভালোবাসার উপরে নির্ভর করে এটাকে ছেড়ে দেয়, তো শুধু আহলে বায়তের ভালোবাসা গ্রহণযোগ্য নয়, আহলে বায়তের ভালোবাসা আল্লাহ কবুল করবেন না। কেননা ভালোবাসার পরিচয় হচ্ছে ইতাত। আমি যদি কাউকে ভালোবাসি তো আমি তার ইতাত করব, তাকে অনুসরণ করব, তার অনুগমন করব। তো আহলে বায়তকে যদি আমরা ভালোবেসে থাকি তো আহলে বায়তের পথের উপরে চলবো, আহলে বায়তের কথা মেনে চলবো। যদি আমরা আহলে বায়তের কথা না মেনে চলি, তার মানে এই ভালোবাসা মুখে, প্র্যাকটিক্যাল না। এটাই ইমাম রেজা আলাইহিস সালাম বলছেন যে তোমরা নামাজ, রোজা, হজ, জাকাতের উপরে ভরসা করে আহলে বায়তের মহব্বতকে ছেড়ো না। ওইরূপ আহলে বায়তের মহব্বতের উপরে ভরসা করে নামাজ, রোজা, হজ, জাকাতকে ছেড়ো না। উভয় জিনিসকে নিয়ে চলো। আহলে বায়তকে ভালোবাসো, তার সঙ্গে নামাজ পড়ো। যদি আহলে বায়তকে ভালোবাসো, তার সঙ্গে রোজা রাখো। যদি আহলে বায়তকে ভালোবাসো, তার সঙ্গে সক্ষম হলে হজ করো। যদি আহলে বায়তকে ভালোবাসো, যাকাত ও খুমুস আদায় করো। ওইভাবে সমস্ত নেকি করো যদি আহলে বায়তকে ভালোবেসে থাকো, যেগুলো আহলে বায়ত করতে বলেছেন। কেননা আহলে বায়তকে ছেড়ে কারোর আমাল কবুল হবে না। লা তুকবাল আমালুল উম্মাহ ইল্লা বিওলায়াতিন আহলিল বাইত। নবীর হাদিস, আহলে বাইত বলেছেন উম্মতের কোনো আমাল কবুল হবে না আহলে বাইতের ওলায়াত ছাড়া। আশা রেখে এই সুন্দর হাদিসগুলো আমরা মনে রেখে এর উপরে আমাল করার চেষ্টা করব। আগে ইমাম রেজা আলাইহিস সালাম বলছেন
শিয়াতুনা আল মুসাল্লিমুন আলি আমরেনা আল আখিদুনা বিকৌলিনা আল মুখালিফুন আলি আদাইনা ফামান লাম ইয়াকুন কাযালিক ফালাইসা মিন্না। ইমাম রাজা আলাইহিস সালাম নিজের শিয়া, নিজের অনুগামী অনুসারীর পরিচয় করিয়েছেন এই হাদিসের মাধ্যমে। কারা ইমাম বা আহলে বাইতের অনুগামী অনুসারী বা ইমামদের শিয়া, আহলে বাইতের শিয়া কারা? তো ইমাম বলছেন শিয়াতুনা আল মুসাল্লিমুন আলি আমরেনা আল আখিদুনা বিকৌলিনা, আমাদের শিয়া তারা যারা আমাদের হুকুমকে পালন করেছে, আমাদের হুকুমের আগে নতশির হয়েছে আর আমাদের হুকুমকে মেনে চলেছে। শিয়াতুনা আল মুসাল্লিমুন আল আমরিনা আল আখিদুনা বিকৌলিনা, আমাদের কল মানে আমাদের কথাকে তারা নিয়েছে, ফলো করেছে, তার উপরে আমল করেছে। আল মুখালিফুন আল আদাইনা লি আদাইনা, আর আমাদের যারা শত্রু মানে আহলে বাইতের যারা শত্রু তাদের বিরোধিতা করেছে, তাদের সঙ্গে মনোমিল রাখেনি, তাদের সঙ্গে এক হয়নি। মনে রাখবেন এটা কিন্তু বিরাট একটি বড় কথা। আমাদের মধ্যে অনেকেই আছে যারা আহলে বাইতকে ভালোবাসার দাবি করছে, আবার আহলে বাইতের যারা শত্রু ছিল তাদের সঙ্গেও সমান মিল রেখে আছে, তাদের সঙ্গেও মতমিল রেখে আছে, তাদের সঙ্গেও মনোমিল রেখে আছে, তাদের সঙ্গেও ওইভাবে চলাফেরা করছে যেভাবে আহলে বাইত তাদেরকে মানা করেছে। মনে রাখবেন আহলে বাইতের শত্রুকে সমর্থন দেওয়া মানে আহলে বাইতের দুশ্মনের সাথ দেওয়া। এরা কখনো হকিকি আহলে বাইতের মান্যকারী বা হকিকি আহলে বাইতের মহিব হতে পারে না। যারা আহলে বাইতকে ভালোবাসে কখনো আহলে বাইতের শত্রুকে আপন মনে করবে না। সুতরাং দুনিয়ায় আমাদেরকে বলা হয়েছে সকলের সঙ্গে মিলেমিশে জীবনযাপন করো। স্বাভাবিক পারিবারিক জীবন বা সামাজিক জীবনে যখন আমরা এক জায়গায় বসবাস করি তো সমস্ত জাত সমস্ত ধর্মের লোকের সঙ্গে মিলেমিশে জীবনযাপন করতে বলা হয়েছে, কিন্তু শরিয়াতে দিনের কাজে মনে রাখবেন কোনো প্রকারের কম্প্রোমাইজ নেই। ইমাম আলাইহিস সালাম পরিষ্কার বলছেন আমাদের শিয়া তারা আল মুখালিফুন আলি আদাইনা, যারা আমাদের শত্রুদের বিরোধিতা করেছে। ফামান লাম ইয়াকুন কাযালিক ফালাইসা মিন্না, যদি কেউ এমন না হয় সে আমাদের অন্তর্ভুক্ত না, সে আমাদের শিয়া না। আশা করি ইমাম রাজা আলাইহিস সালামের এই যে হাদিসগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম যথেষ্ট। আরও অনেক কিছু বলার ছিল কিন্তু আজ সময় শেষ হয়ে যাওয়ার কারণে আমি আপনাদের কাছে শেষ একটি ছোট হাদিস শুনিয়ে অনুমতি চাই। ইমাম রাজা আলাইহিস সালাম বলছেন আমাদের শিয়া কারা? আল্লাযিনা ইযা আহসানু ইস্তাবশারু, যখন তারা কোনো নেকি করে খুশি হয়। কারোর সঙ্গে যদি নেকি করতে পারে, কারোর সঙ্গে যদি ভালো করে তো তারা শান্তি পায়, খুশি হয়। ওয়া ইযা আসাউ ইস্তাগফারু, আর যদি তাদের থেকে কখনো কোনো ভুল হয়ে যায় সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে নেয়। মানুষের প্রতি ভুল হয়েছে মানুষের কাছে ক্ষমা চেয়ে নেবে, আল্লাহর প্রতি ভুল করেছে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চেয়ে নেবে। এদা আসাও ইস্তাগফারু ওয়া এদা আতু শাকারু, যখন আল্লাহর তরফ থেকে বা বান্দার তরফ থেকে তাকে কিছু দেওয়া হবে সঙ্গে সঙ্গে শেষ ধন্যবাদ জানাবে, শুকরিয়া আদা করবে। বান্দা কেউ কিছু উপহার দিয়েছে, কেউ কিছু দিয়েছে, তাকে ধন্যবাদ জানাবে। আল্লাহ কিছু দিয়েছে তাকে ধন্যবাদ জানাবে। আর আল্লাহর ধন্যবাদ কীভাবে? ইতাআতের মাধ্যমে, নামাজের মাধ্যমে। এই যে আমরা নামাজ পড়ি আল্লাহর নেমাতের শুকরানা, মনে রাখবেন। ওয়াইদা ইবতালু ইসবারু, আর তাদের ওপরে যখন কোনো সংকট আসে, মুসিবত আসে, বালা মুসিবত আসে, তারা ধৈর্য ধরে, সবর করে। এটাই হচ্ছে আল্লাহর নেক বান্দাদের পরিচয়, আহলে বাইতের অনুগামী অনুসারীদের পরিচয়। ওয়াইদা গাদাবু আফাউ, আর যখন তারা রাগ করে ক্ষমা করে দেয়। মনে করুন কেউ কোনো প্রকারের কথা বলেছে, আমার মনের মতো হয়নি বা আমার মনকে খারাপ লেগেছে, আমি তার উপরে রাগ করে তার সঙ্গে কথা বলে ছেড়ে দিয়েছি বা তার বিরুদ্ধে কথা বলছি না, এটা আহলে বাইতের অনুগামী অনুসারীদের পরিচয় নয়। আহলে বাইতের অনুগামী অনুসারীরা যদি সামনেওয়ালা নিজের ভুল স্বীকার করে তাকে ক্ষমা করে দেবে, মাফ করে দেবে এবং তার সঙ্গে সম্পর্ক বজায় রাখবে, সুন্দরভাবে চলবে। হ্যাঁ, কেউ যদি পরস্পর অন্যায় করে, পাপ করার ক্ষমা না চায়, আপনার সঙ্গে বারবার দুর্ব্যবহার করছে, তখন আমি তার থেকে বিরত থাকবো, তার থেকে দূরে থাকার চেষ্টা করব। আল মারউ মাখবুউন তাহতা লিসানে, মানুষ নিজের জবানের পিছনে লুকিয়ে আছে। ইমাম রিজা আলাইহিস সালাম বলছেন মানুষ নিজের জবানের পিছনে লুকিয়ে আছে। তাকাল্লামু কাই তুরাফু, কথা বলো যাতে তোমার পরিচয় হয়, মানুষের সঙ্গে মেলামেশা করো, ব্যবহার করো যাতে তোমার একটা পরিচয় হয়। তো মনে রাখবেন আমরা যেমন কথা বলবো, যেমন ব্যবহার করব মানুষের সঙ্গে, সেইভাবে আমাদের একটা পরিচয় তৈরি হবে, আমাদের একটি ইন্ট্রোডিউস হবে। যদি আমরা ভুল ব্যবহার করি বা ভুল কথা বলি তো আমাদের ভুল পরিচয় হবে। সৎ কথা বলি, হক কথা বলি, নেক কথা বলি তো নেক রূপে, সৎ রূপে, ভালো রূপে আমাদের পরিচয় হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন ইমাম রিজা আলাইহিস সালামের এই সুন্দর মূল্যবান বাণীগুলোকে ফলো করে এর ওপরে আমাল করার। অবশেষে আরও একবার
আপনাদের সকলকে ইমাম রিজা আলাইহিস সালামের শুভ জন্মদিবস উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও মোবারকবাদ জানাই। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।